তো গাইস, আজকে ভিডিওটা কোনো হাসি মজার ভিডিও না। আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আমাদের বাংলাদেশ কমিউনিটির সবথেকে বড় রোস্টার যাকে বলে, সবথেকে অভিজ্ঞ প্লাস সিনিয়র রোস্টারের মধ্যেও পড়ে তিনি। অ্যাডভান্স গেমিং, নান আদার দেন অ্যাডভান্স গেমিং তিনি। আপনারা অবশ্যই জানেন কাল তিনি ইন্তেকাল করিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই তিনার জান্নাতবাসী হওয়ার জন্য দোয়া করব। কমেন্ট বক্সে সবাই লিখি আমিন। তিনি কিভাবে মারা গেলেন, কারণটা কী ছিল, কি হয়েছিল সেদিন, মানে কালকের কথা বলছি, কি হয়েছিল কালকে, এ বিষয়ে আমরা ডিকে ভাইয়ের ভিডিও দেখে জানব। প্লাস ডিকে ভাইয়ের ভিডিও দেখে যদি আমরা কিছু বুঝতে না পারি, তাহলে ব্লাক সাকিব ভাই আছে, আরও বেশ কয়েকজন আছে, আমরা তাদের ভিডিও দেখে জানবো। আশা করি বুঝতে পারছেন। বুঝতে না পারলে কমেন্ট করবেন, আমি কমেন্টের রিপ্লাই দিয়ে বুঝিয়ে দিব। তো দেরি করব না। যদি মনে করেন আজকে ভিডিওটা ভিউসের জন্য, তাহলে ভিউসের জন্যই, কিন্তু শুধুমাত্র তিনার জন্য, অ্যাডভান্স ভাইয়ের জন্য হলেও, আপনাদের জন্য এতদিন নেয়ার জন্য লড়াই করেছে, এর জন্যে হলেও একটু দোয়া করবেন, মন খুলে দোয়া করবেন। আর কারণ ওনার জন্য যে কারো মন খারাপ হয়ে থাকে, তাহলে আমি ওনার কাছ হয়ে মাফ চাচ্ছি। ভিডিওর মধ্যে আমি কোনো প্রকার কথা বলবো না, শুধুমাত্র আপনারা ভিডিওটা দেখবেন। ভিডিওর শেষে আর খুবই গুরুত্বপূর্ণ হলে মাঝখানে কিছু কথা বলবো। আপনারা যদি বলে থাকেন আমি এই বিষয় নিয়ে কালকে কেন কথা বলিনি, এটা কালকের ঘটনা, কালকে ভাই মারা গেছে, তাহলে আমি বলবো আমাদের বাসায় বা আমাদের এলাকায় বলো প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো কারেন্ট ছিল না। যখন আমি অনলাইনে এসেছি, এই নিউজটা আমি জানতে পেরেছিলাম। এর পাশাপাশি যখন কারেন্ট এসেছিল, তখন আমাদের বাসায় একটু নেটের সমস্যা ছিল, এই জন্য আমি কিছু করতে পারিনি। আমি নেট আসার বেশ কিছুক্ষণ পর্যায়ে অনলাইনে ঢুকছি, তারপর আমি জানতে পারছি। এই জন্য আমি অত্যন্ত দুঃখিত। তো আজকে আমি প্রায় সকালে এই ভিডিওটা তৈরি করতে বসে গেছি। আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন হয়তো বা 11টার মতো বাজতে পারে। 11টার মধ্যে আমি ভিডিওটা আপলোড দিয়ে দিব। সোশ্যাল মিডিয়া মাধ্যম যেমন টুইটার, ফেসবুক, টিকটকের ভিতরে আপনারা তার জন্য জাস্টিস চেতে পারেন। জাস্টিসের জন্য আপনারা লিখতে পারেন, হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ইনফ্লুয়েন্সার ইন বাংলাদেশ, উই ডিমান্ড জাস্টিস ফর মুজাহিদ। তারপরে হ্যাশট্যাগ ইউজ করতে পারেন জাস্টিস ফর অ্যাডভান্স গেমিং, জাস্টিস ফর মুজাহিদ, বাংলাদেশ ডিমান্ড জাস্টিস। এই সকল বিষয়গুলো কেন লেখা জরুরি, আপনাদেরকে যদি এই কয়েকটা নিউজ দেখাই তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু নর্মাল বাংলাদেশি বলে উল্লেখ করা হচ্ছে। এখন নর্মাল বাংলাদেশি হিসেবে যাতে কোনোভাবে এই বিচার কার্য এবং এই জাস্টিসটা ব্যাহত না হয়, সেটা অবশ্যই আমাদেরকে নিশ্চিত করতে হবে। এত হাই প্রোফাইল একজন পার্সন যদি সেই বিষয়টাকে বিবেচনা করে বিচারটা যদি না করা হয়, তাহলে আমরা আমাদের ভাইকে তো হারাইছি, তার পাশাপাশি ভাইয়ের প্রতি জাস্টিস, যে ব্যক্তিটা এতদিন এত মানুষের জাস্টিস নিয়ে কাজ করছে, কাউকে ভয় পায় নাই, কারো বিরুদ্ধে গিয়ে যখন কথা বলছে সেই ক্ষেত্রে তার নিজের বিরুদ্ধে অ্যাকশন আসতে পারে, সেটা জানার পরেও পর্যন্ত গ্যারানাকে পর্যন্ত ছাড়ে নাই। যে ব্যক্তি জাস্টিস নিয়ে এত কাজ করছে, এখন এই অবস্থায় যদি এই বিষয়টাকে ইস্যু করে তার জাস্টিসটাকে যদি বাধাগ্রস্ত করা হয়, সেক্ষেত্রে আমরা নিজেদেরকে হয়তো বা ক্ষমা করতে পারবো না। আমার পার্সোনাল রিকোয়েস্ট এবং পার্সোনাল অপিনিয়ন হচ্ছে, সেই সকল মালয়েশিয়ান প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশনে, পোস্টের ভিতরে আমার মনে হয় আমাদের বাংলাদেশি যে একজন ব্যক্তি এবং এত পপুলার একজন পার্সন, তার ব্যাপারটাকে তুলে ধরা উচিত। সো যে সকল লিঙ্কগুলো আমার কাছে আসতেছে, আমার হাতে আসতেছে, এই লিঙ্কগুলোকে আমি আমার কমেন্টে দিয়ে রাখতেছি। প্রত্যেকটা জায়গায় আমি চাই আপনারা প্রত্যেকে কমেন্ট করেন। সরি টু সে দ্যাট, এটা কোনো ভিউজের জন্য আমি বলতেছি না, আপনাদেরকে বলতেছি একটা কারণেই যে আমরা জাস্টিসটা পারফেক্টলি চাই। আর যদি ভিউজ হইতো, সকাল থেকে আমি অনেকগুলো ভিডিও বানিয়ে ফেলতে পারতাম। জাস্ট 2টা পোস্ট করছি আপডেট রিলেটেড, কারণ আমি আমার ভাইয়ের এই বিষয় নিয়ে ভিউজ কামাইতে চাই না, আমি চাই জাস্টিস।